Excuse me, sir. May I talk to you? Yes, of course. Go ahead. স্যার অভাগা যেদিকে যায় সেদিকেই সাগর শুকিয়ে যায়। ওকে, খুব সুন্দর কথা, বাট এই কথা তুমি আমাকে কেন বলছো? স্যার এটা ইংলিশে কি করে বলতে হবে সেটা আমরা জানতে চাই। ওকে, দেখো তুমি খুব সুন্দর একটা কথা বলেছো যে স্যার অভাগা যেদিকে যায় সেদিকে সাগর শুকিয়ে যায়, এটার ইংলিশ কী হবে, তাই তো? সো দেখো দিস ইজ তোমার এই প্রশ্নটা অ্যাকচুয়ালি দিস ইজ ওয়ান কাইন্ডস অফ প্রভাব, অ্যাকচুয়ালি প্রবাদ বাক্য। তো অ্যাকচুয়ালি দেখো পৃথিবীতে কিছু মানুষ রয়েছেন যিনারা খুব কষ্টে থাকেন, যিনাদের সময়টা খারাপ যায়। তো অ্যাকচুয়ালি যখন কোনো মানুষের একটা খারাপ সময় কাটে, সেই খারাপ সময়ের মধ্যে দিয়ে যায়, তখন সেই প্রসঙ্গে কিন্তু এই প্রবাদটি কিন্তু অ্যাক্টিভ হয় বা সেই ক্ষেত্রে কিন্তু এই প্রবাদটি উঠে এসছে। ওকে, সো এটাকে আমরা বলতে পারি ইংলিশে যে ওয়ান্স আনলাকি অলওয়েজ আনলাকি, ওয়ান্স আনলাকি অলওয়েজ আনলাকি, যার অর্থ হচ্ছে অভাগা যেদিকে যায় সেদিকে সাগর শুকিয়ে যায়। তাহলে এবার থেকে কী বলবা? ওয়ান্স আনলাকি অলওয়েজ আনলাকি। ওকে, সো ডিয়ার লার্নার্স, আজকের এই এপিসোডে আমরা কিছু মজার প্রভাব অ্যাকচুয়ালি প্রবাদ বাক্য শিখবো, যেগুলো আমরা এভরিডে লাইফে আমরা ইউজ করে থাকি। সো বি কানেক্টেড উইথ মি অ্যান্ড ডোন্ট স্কিপ দিস ভিডিও। হোয়াটস ইওর নেম? মাই নেম ইজ রোহিত দামোদর। আচ্ছা, আমি একটি প্রবাদ বাক্য বলবো বাংলায়, তোমাকে সেটা ইংলিশে ট্রান্সলেট করতে হবে। সো আর ইউ রেডি? ইয়েস স্যার। ওকে, দেখো আমরা কেউ বলে থাকি যে আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন, আবার কেউ বলে থাকেন যে সৃষ্টিকর্তা যা করেন মঙ্গলের জন্য করেন, আবার কেউ বলে থাকেন যে ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন। সো এখানে আল্লাহ, ঈশ্বর, সৃষ্টি যাই বলি না কেন, বাট আমরা কিন্তু একজন সর্বশক্তিমান অলমাইটিকে কিন্তু আমরা মডিফাই করছি। সো এইটা ইংলিশে কী হবে? অ্যাকচুয়ালি আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন, এটা ইংলিশটা কী হবে? হোয়াট আল্লাহ উইলস ইজ ফর গুড। ওকে, ভেরি গুড। এটা ইংলিশটা হচ্ছে হোয়াট আল্লাহ উইলস ইজ ফর গুড। এর অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা যা করেন মঙ্গলের জন্য করেন, বা আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন, বা গড বললে সেটা ঈশ্বর চলে আসছে। ইটস ওকে। অ্যাকচুয়ালি ছেড়ে দে মা কেঁদে বাঁচি, এরকম একটা প্রবাদ আমরা হচ্ছে প্রভাব পাই। ঠিক আছে, যখনই দেখা যাচ্ছে কেউ কোনো একটা কাজে অসফল হচ্ছে, সে একটা দায়িত্ব নিচ্ছে, দায়িত্ব নেওয়ার পর সে পালন করতে সে অক্ষম, সে আর পারছে না, তার অবস্থাটা এমনই হয়, সেই সিচুয়েশন কিন্তু এই ছেড়ে দে মা কেঁদে বাঁচি আমরা এই প্রবাদ বাক্যটি বলে থাকি। সো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং একটা প্রবাদ বা প্রভাব। তা এটাকে ইংলিশে আমরা কী বলবো? ডোন্ট হাগ মি অ্যান্ড লিভ মি ইন পিস। হ্যাঁ, আবার বলো। ডোন্ট হাগ মি অ্যান্ড লিভ মি ইন পিস। ইয়েস, ডোন্ট হাগ মি অ্যান্ড লিভ মি ইন পিস, যার অর্থ হচ্ছে ছেড়ে দে মা কেঁদে বাঁচি। ওকে, অ্যাকচুয়ালি আর ইউ নুসরাত? ইয়েস স্যার, আই এম নুসরাত। দেখো নুসরাত, আমি একটা প্রবাদ বাক্য বলছি যেটা হচ্ছে পাপ বাপকেও ছাড়ে না। তো অ্যাকচুয়ালি সত্যিই তাই, পাপ করলে কিন্তু তার কোনো ছাড় নেই, তার কিন্তু সাজা আছেই। সো এখানে এই পাপ বাপকেও ছাড়ে না এই প্রভাবটি, অ্যাকচুয়ালি এই প্রবাদ বাক্যটা আমরা ইংলিশ কীভাবে বলবো? এভরি সিন ক্যারিজ ইটস ওয়ান পানিশমেন্ট। ইয়েস, আবার বলো। এভরি সিন ক্যারিজ ইটস ওয়ান পানিশমেন্ট। ওকে, এভরি সিনস ক্যারিজ ইটস অন পানিশমেন্ট, যার অর্থ হচ্ছে পাপ বাপকেও ছাড়ে না। সো ডিয়ার লার্নার্স, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হলো না। ওকে, দ্যাটস